এই গ্রামের নাম কি? বারোই পাড়া ইউনিয়ন কোনটা? ইউনিয়ন বানতলা। ও টোক ভাঙতে গেলেন না? পাইছেন টোক? ও এক বেছেন না নিজে বসিবান? ও ভাই আছেন ভালো? ওই হয় আসি ভালো কছি। এই যে কোন গ্রাম? এটা হচ্ছে গোবিন্দপুর গ্রামে পড়ে আছে। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আজকে ঘুরে দেখাবো গোবিন্দপুর এবং বারুইপাড়া গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য। তো এর আগে আমি বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের এক অংশ তুলে ধরেছি। তো এই বারুইপাড়া গ্রামের আর একটা অংশ বাদ হয়ে গেছে, তো যার কারণে আজকে আমি এই যে গোবিন্দপুরের ভিতর দিয়ে ঢুকেছি এবং এই সাইডের যে মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো এইগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। এবং এইখান থেকে দেখতে দেখতে আমরা বারুইপাড়া গ্রামের ভিতর দিয়ে বের হয়ে চাকসিবাজার যাব। তো যাই হোক, খুবই দারুণ একটা এলাকা, আমার কাছে খুবই ভালো লাগে। বাম সাইডে একটা খাল আছে, ডাইন সাইডে একটা খাল আছে, বেশ মানে বাম সাইডে বিশাল বিল আছে আর এই হাতের ডানি আছে খাল, যদি এখন পানি নেই শুকিয়ে গেছে। তো মাটির রাস্তা বেশ ভালোই লাগতেছে, কারণ মনে হচ্ছে যে কোনো নতুন একটা জায়গায় আছি। এই সময় এই মাটির রাস্তা দিয়ে আবার কিন্তু বাইক চালাতে বেশ ভালোই লাগে, তবে বর্ষাকালে না। তো যাই হোক, ভিডিওটা যারা দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন। আর আমি চেষ্টা করতেছি এই এলাকার যারা আছে সামনের পরে যারা বাদে তাদের সাথে দু একজনের সাথে কথা কর, কারণ এলাকার মানুষের সাথে কথা না করতে পারলে আবার আমার ভালো ঠায় না। তো আমি যারা সামনে পাবো তার সাথেই কথা করার চেষ্টা করব। তো ও যে এক নেবাই আসছে, নেবার সাথে একটু কথা কইলই, সবাই দেখতে থান। ও ভাই আছেন ভালো? ওই হয় আসি ভালো কছি। এই যে কোন গ্রাম? এটা হচ্ছে গোবিন্দপুর গ্রামে পড়ে আছে। আর এটা হচ্ছে বারুইপাড়া গ্রাম। বারোইপাড়া না? আর সবিনে কোনটারে কয়? সবিন হচ্ছে ওই সাইড। ওই যে রাস্তা ওই ফয়লাবে আইছে ওই দিকে? না না, বাজাতে না, এই ওভার ভারো ওই। ওভার ভারে ওই দিক যাতে হয়? হ্যাঁ, ওভার ভারো ওই। ও সবিনে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। নাম তো আর জায়গা হয়নি, নাম রাইছে সগুনে, কি একটা জ্বালা কদি দেই। কত যে নাম শুনলাম এই বাগেরহাটের ভিডিও বানাতে যাই, সারা দেশ ঘুরে ঘুরে একটা নাম যা বাইরে ওই খামখেয়ালির মোড় ইয়া শিয়া, মানে নামের কোনো অভাব নেই। তো এই জায়গাটা দেখছেন, মানে কি আর কব, মানে সেই লেভেলের একটা জায়গা। মানে সাইডে মনে হচ্ছে যে বিশাল বিল এই গেরের মতো ঠেকতেছে, আর এই যে ইটির রাস্তা দুই সাইড। বেশ দৃশ্যগুলো আসলে গ্রামের দৃশ্যগুলো এরকমই হয়। ওই মানে খুবই ভালো লাগে আমাদের এইসব এলাকা ঘুরতে। তার সময় হয় না, সময়ের জন্য আসলে এই আগেতে খালি ওই বড় বড় ভিডিও দিতাম, রিলস ভিডিও দিতাম না। এখন সময় সংকটের কারণে একটু রিলস ভিডিও বেশি বেশি দিই, কারণ আমার হচ্ছে ইদানিং খুব একটু কাজের প্রেশার যাচ্ছে, যার কারণে ওই দুর্বল এলাকায় জাতি পাচ্ছি না। তো যারা যারা যেসব এলাকার জন্য রিকোয়েস্ট করেছেন, আমি কিন্তু আমার সব মনে আছে এবং সব আমার মাথায় আছে। আমি সব এলাকায় ঘুরবো, খালি একটু সময় দিতে হবে। আর ড্রোন আসলেই মানে দূর এলাকাগুলো একটু বেশি যাব, এটাই প্ল্যানিং। এই দেখেন এই যে গরু, এই মানে কিরামঘাটের মানুষজন এভাবেই আসলে গরু ছাগল পোষে, রাস্তার পরে ধ্যান সেনে বাঁধতে হয়, কারণ এইসব গ্রামঘাটের রাস্তা হচ্ছে ভ্যান গাড়ি টাড়ি ছাড়া তেমন একটা চলে না। তো এই কারণেই আর কি রাস্তার পরেই বেশি থাকে দেখা যায়। তো ওই আগে তো মানুষ ক্ষেত খামার করতো না, সাইডে দেওয়া থাকতো, এখন ক্ষেত খামার করে বিদায় আর কি এরকম একটা সাইডে মানে বাইন্দে বাইন্দে পোষে। তো যাই হোক, এদিকে এই রাস্তাতে আগে একবার আইছি, ভিডিও করা হয়নি, এনে একটু কথা কই। ভাই এই রাস্তা কোন দিকে গেছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বারুইপাড়ায় চাকসিবাজার যাবো, এদিক দিয়ে যাবো। তো আমি কিন্তু মোটামুটি এদিক দিয়ে চিনি, আইসি গেছি, তারপরেও মোটামুটি মানুষের দ্বারা এমন একটা ভাব নিয়ে জানো কম জানো এদিক করে আমি জীবনেও আসিনি, আজকে নতুন। তো যাই হোক, এই কারণেই এই গ্রামঘাটের মানুষজন আমাদের জমের ভালো উঠায়, মানে খুবই সরল একটা স্কুল, ক্যাডেট স্কুল দেখলাম এই গ্রামের মধ্যেও ক্যাডেট স্কুল একটা আছে। তো এই আমরা এখন হচ্ছে পুরোপুরি হচ্ছে বারুইপাড়া গ্রামের মধ্যে, এটা বারুইপাড়া গ্রামের ইটি রাস্তা। তো এই গ্রামের আগে একটা ভিডিও দিছি আমি, খুবই সাড়া পড়িল, মেলা মানুষের শেয়ার টিয়ার করেছে, মানে যে জিয়ামদে যেমনি পারিছে শেয়ার করেছে। আর এই যে টোক নেবাই হচ্ছে মানে টোক মুখ বাইঙ্গে বসি ভাই, এরা কিন্তু মেলা মাছ পায়, টোক দিয়ে ফেলালি এমনি কিন্তু মাছের জম্মের খাওয়া খায়। এটা আমাকে বাগেরহাটে যারা আর কি বসি টসি ভাই, এরাই আর কি টোক মুখ ভাঙ্গে, একটু রিক্সের কাজ। যারা নতুন তারা জীবনেও পারবে না, কামড় খেয়ে ফেলে যাবে। কিন্তু যাগো ভাঙ্গার অভ্যাস, ওই লোগো মোগো বানায় নিয়ে যায়, ওইরকম জুড়ি বানায় নিয়ে যায়, টোক ভাঙ্গে নিয়ে আসে। তো অন্য অন্য এমন এমন এলাকা আছে যারা টোক কি জীবন চেনবেই না, নামও শুনি নেই। তো এই টোকটা হচ্ছে লাইশো কয়, যেটারে হলুদ হলুদ পিঁপড়ের মতো,
এইগুলো গাছের পাতায় বাসা বাঁধে, ওগো যে ডিমটা ওই ডিমটারে সংগ্রহ করে নিয়ে আসে। তো ওইটাই হচ্ছে টোপ। তো অনেকেই চেনবে না, কারণ যারা কোনোদিন এই টোপ সম্পর্কে ধারণা নেই, জানে না। তো ওই লাইসর টোপ দিয়ে বসি বালি জম্মের খায়, ওর সাথে হচ্ছে বিভিন্ন রকম খাবার টাবার মিক্স করে চারও বানায়, ওই চারও জিনিসটা মাছের জম্মের খায়। তো যাই হোক, এই এলাকায় আইছি, আগেও আমি দিছি, কিন্তু এদিক বারোর ভিডিও দেওয়া হয়নি। আমি ওদিকতে আবার অন্য লাইনে চলে গেলাম, কুংলোর ওদিক চলে গেলাম, আগে যে ভিডিওটা দিলাম। তো যাই হোক, সামনে দুই বন্ডিবা দিছে, একটু তাদের সাথে একটু কথা কয়ে দেই কি কয়। তো ভিডিওটা কিন্তু সবাই শেয়ার টিয়ার করে দিয়েন। এই গ্রামের নাম কি? বারোই পাড়া। ইউনিয়ন কোনটা? ইউনিয়ন বানতলা। তো আমি কিন্তু এই বন্ডিগো ওই চেয়ারা এক জায়গায় ঝাপসা বানায় দিয়েছি, এক জায়গায় কার্টুন বানায় দিয়েছি, কারণ এই নেটে মেটে ছড়া পড়লে দেখা যাচ্ছে বন্ডিটা কবে নাকি দিয়েছে, আমাকে এলাকায় এসে আমাকে ভাইরাল করে দিছে। তো যাই হোক, গ্রামের এই মাইজো তেমনি একটু লালুক টাইপের হয়। এখানে এই যে মসজিদ আছে, সবাই দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, গ্রামে আসলে ঢুকলে একটা অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ, যেটা খুব মিস করি। তো এসব এলাকা আমাদের জমের ভালো লাগে, কারণ হচ্ছে এই বিশেষ করে এই বাইনতলা হচ্ছে আমার নানা বাড়ি এলাকা, যার কারণে কিন্তু এই আমাদের খুবই খুবই ভালো ঠায়। আর এই বারোই পাড়াও আমাকে অনেক আত্মীয় স্বজন আছে, যদিও আমি চিনি না সবাই। তো যাই হোক, হ্যাঁ, আর এই যে গুয়োর বাল্যের কথা কি কব, মানে আমাকে বাগেরহাটে যেয়া নেই যে এই গুয়োর বাল্লা থায়, মানে বাড়ির বেড়ার কাজ চলে। আর ওই সুবরি বাগান আছে, সুবরি বাগানেতেই গুয়োর বাল্যে কুড়িয়ে কাছায় নিয়ে এসে এই বেড়া বানায় কলার বাসটা দিয়ে, মানে যাতে বাড়িটা একটু ঢাকা থাকে, সেফ থাকে, ওই পরবিটারা যাতে দেখতে না পারে। এই কারণ হচ্ছে এই সিস্টেমগুলো। তো যাই হোক, অন্য অন্য এলাকায় দেখছি টিন দিয়ে বানায়, মেলা খরচের ব্যাপার। তো আমাকে বাগেরহাটের জন্য এই ব্যাপারটা খুবই ভালো লাগে, যে গুয়োর বাল্যে দিয়ে সহজেই বিনা পয়সায় বেড়া দেওয়া যায়। তো এই এলাকার কিটা কিটা আছেন একটু নাড়াচাড়া দিয়েন কমেন্টে, আর ওই বেশি বেশি শেয়ার করে দিন, কারণ অনেকেই আছে এলাকার ওই বিদেশে থাকে, বা ওই কর্মের তাগিদে ঢাকা বড় থাকে, দূরি থাকে, চিটাগাং থাকে, ওই তাগো আর কি এই গ্রামটা দেখলে আমি ভালো থাকবে না, কারণ দূরে বসে নিজের গ্রাম দেখা যে কি আনন্দ, সে যে দেখে সে বোঝে। তো যাই হোক, যেটা আমার কাছে প্রতিনিয়তই যারা দেখে তারা তাগো যে মনের ভাবমূর্তি প্রকাশ করে, সেই থেকেই বললাম। তো যাই হোক, আমি সামনে গেলে এই যে পিসি রাস্তা পেয়ে গেছি। তো এখন সোজা চলে যাচ্ছি। আগের দিন আমি এই বামে চলে গেলাম, বামে যাই ওই কুমড়ো বইতে বেরোইলাম। তো যাই হোক, ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ঘুরতে হয়। তো এই জায়গায় এটা কিন্তু হাসপাতাল, আমি আগের ভিডিওতে ভুল করিলাম, আমি বললাম মনে হয় বাড়ি, কিন্তু না, এটা কিন্তু একটা হসপিটাল, ক্লিনিক বলা হয় যারে, ডায়াগনস্টিক সেন্টারের মতো। তো যাই হোক, এখানে ট্রিটমেন্ট চলতেছে কিনা আমার ঠিক জানা নেই, যারা এই জায়গায় আছেন জানাবেন। তো আমি আর একটু সামনের দিকে যাই। আজকে একদম এই রাস্তার শেষ সীমানা পর্যন্ত আমি যাব এবং দেখানোর চেষ্টা করতেছি। তো এলাকার অনেক মুরব্বী আছেন, মান্যগণ্য ব্যক্তি আছেন, সবার প্রতি আমার সালাম ভালোবাসা রইল। যারা মুরব্বী তারা হয়তো এসব ভিডিও দেখবে না, মানে দেখে না, কারণ হচ্ছে মোবাইল নেই, এই যে প্রাইমারি স্কুল। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আজকে আমি আর বেশি দীর্ঘ করব না, কারণ আমি এই রাস্তার ফিরাই শেষ সীমানায় চলে আইছি। তো ভিডিওটা আবারও সবার কাছে শেয়ার করার অনুরোধ রইল, কারণ আপনারা শেয়ার করলে আমার জমের বালটায় মনে হয় যে আবারও বারবার আসি আপনাদের গ্রামে ভিডিও করতে। তো এভাবেই এক একটা গ্রাম এক একদিন আমি তুলে ধরার চেষ্টা করতেছি বা করব। তো সময়ের স্বল্পতার কারণে আসলে হয়তো এই গ্রামের অনেক খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো হয়তো বাইর করতে পারতাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেটা হয় না, কারণ যেহেতু আমি একজন কর্মজীবী মানুষ, নিজের কাম করে তারপরে এই ভিডিও করতে ভারতীয় অনেক পরিশ্রমের ব্যাপার। তো যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই বাগেরহাটের ভাষার এই কন্টেন্টগুলো কেমন লাগে সবাই মতামত পেশ করবেন। যদি খারাপ লাগে এই ভাষা সাইডে দেবো, কথা দিলাম। তবে আমার কাছে বেশিরভাগই যারা আমার অডিয়েন্স আছেন, যারা ভিডিও দেখেন, তারা কিন্তু সবাই এই ভাষাটা খুবই পছন্দ করে, কারণ এটি আমাকে বাগেরহাটের ঐতিহ্য সংস্কৃতি। তো এই ভাষায় আগের কালে যারা বাপদাদারা ছিল, মুরব্বীরা ছিল, তারা এইভাবে কথা কত। তো এই কারণেই আমি আমার কন্টেন্টে এই ভাষাটা ব্যবহার করি, কারণ আমিও চাই যে এই সাংস্কৃতিক ঐতিহ্য, এই ভাষা বাইচে থাকুক সবার মাঝে।
সবাই যারা তরুণ প্রজন্ম তারাও যেন একটু একটু এই ভাষাটা প্রচলিত রাখে। তো যার কারণেই আমি এভাবে কথা কই বা করার চেষ্টা করি। তো ধন্যবাদ, ভিডিওটা দীর্ঘ করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও ভিডিওটা শেয়ার করার দাওয়াত রইল। ধন্যবাদ সবাইকে।